আল্লাহ তুমি কত মহান, কত ভালো বন্ধু, প্রাণে তুমি, মনে তুমি, তুমি দয়ার সিন্ধু। আল্লাহু আকবার। আল্লাহ তুমি কত মহান, কত ভালো বন্ধু, প্রাণে তুমি, মনে তুমি, তুমি দয়ার সিন্ধু। দয়ালো তুমি, তুমি বিধাতা, তুমি তো মাবুদ, তুমি যে দাতা, ঠিক না? অন্ন যুগাও খোদা পেলে, মিঠা পানি তৃষ্ণা পেলে, অন্ন যোগাও খোদা পেলে, মিঠা পানি তৃষ্ণা পেলে, আমি গাই তোমার গুণগান। তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি মেহেরবান। আল্লাহ তুমি কত মহান, বলেন না, আল্লাহ তুমি কত মহান, কত ভালো বন্ধু, প্রাণে তুমি, মনে তুমি, তুমি দয়ার সিন্ধু। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার মুরব্বী ওয়াজেরা, এই জন্য আল্লাহ নিজেই বললেন, এক নম্বরে তোমাদের বন্ধু হলাম আমি আল্লাহ। চিৎকার মেরে বলেন, এক নম্বরে আমাদের বন্ধু হবে কে? কারণ যখন আমাদের কেউ ছিল না তখন ছিলেন কে? আবার যখন কেউ রবে না তখন রবেন কে? এই জন্য মায়ের পেটে যখন ছিলেন কথা তো বলতে পারতেন না, খাওয়া দাওয়ার ব্যবস্থা করলেন কি? দুনিয়াতে আসার পরে দাঁত নাই, আপনি যে কোনো খাবার খেতে পারবেন না। দুধ যদি দুনিয়ার দুধ দেওয়া হয়, হয়তো বেশি ঠান্ডা হয়ে যাবে, নয়তো বেশি গরম হয়ে যাবে। বেশি গরম হয়ে গেলে পরে জিহ্বাটা পড়ে যাবে, আর বেশি ঠান্ডা হয়ে গেলে পরে ছোট্ট মানুষ ঠান্ডা লেগে যাবে। মায়ের বুকেও এমন দুধ দিয়ে দিলেন, ডাক্তাররা বলেছেন এমন উপকারী দুধ সন্তানের জন্য আরো হয় না। চিৎকার মেরে বলা যাবে না সুবহানাল্লাহ। এমন উপকারী দুধ দিলেন কে? মায়ের বুকে এত উপকারী দুধ দিলেন কে? এত উপকারী দুধ আমার আল্লাহ দিলেন। এবার আপনার শক্তি নাই, আপনার দাঁত নাই, আপনি ভালো করে কথাও বলতে পারলেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর-রহমানু আল্লামাল কুরআনা খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। রহমান তিনি, কোরআন শেখালেন যিনি, মানুষ বানালেন যিনি, আর কথা বলার শক্তি দিলেন কে? জোরে বলেন। এই কথা বলার শক্তি আমার আল্লাহ দিলেন। এই যে কয়েকদিন আগে আমার এক বন্ধু আলেম কাউসার আহমদ হাসানি ভাই, উনি একজন তার ভাইকে আমার কাছে নিয়ে আসলেন, বললেন, ও আমার ভাই একদিন আলোচনা করতো, হঠাৎ করে কি যেন হয়েছে গলে, এখন আর কোরআন শরীফের আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়তে পারে না, কথা বলতে পারে না। বুবা মানুষ বুঝে কথা বলার যে কি দাম। এই যে কথা বলে মনের ভাব প্রকাশ করতে পারতেছেন, এই কথা বলার মতো বড় নিয়ামত জোরে বলেন দিলেন কে? আল্লাহ দিলেন কথা বলার নিয়ামত, আল্লাহ দিলেন জিকির করার নিয়ামত, আল্লাহ দিলেন আল্লাহর কোরআন তেলাওয়াত করার নিয়ামত। এবার আল্লাহ নিজে বলছেন, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা كالأنعام بل هم أضل أولئك هم الغافلون। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়ে বললেন, কলব দিলাম আমি আল্লাহর, একটু চিন্তাও করে দেখলা না? আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন, আমার কোরআন নিয়ে একটু গবেষণাও তুমি করলা না? দুনিয়ার কত গবেষণা তুমি করলা, দুনিয়ার কত চিন্তা ফিকির তুমি করলা, একবার কি মনে পড়লো না এত সুন্দর করে আমারে বানালো কে? 100 বছর আগেও তো আমি ছিলাম না, 100 বছর পরেও তো আমি থাকবো। আল্লাহ বললেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। ও বান্দারে, বর্ণনা করার মতো তুমি কিছুই ছিলে না, আমি আল্লাহ রাব্বুল আমিন তোমারে জিরো থেকে হিরো বানিয়ে দিলাম। এখন কথা বলতে পারো, এখন চলতে পারো, এখন তুমি সব শুনতে পারো, কিন্তু জবানটা দিয়া আমি আল্লাহকে যদি
তুমি না ডাকো, যদি তুমি তোমার পীর বাবারে ডাকো, আমি আল্লাহরে না ডেকে তুমি যদি হিম জিকির করো, আমি আল্লাহরে না ডেকে তুমি যদি শুধু নেতার নাম জপতে থাকো, বান্দারে আমি আল্লাহ সবচেয়ে বেশি কষ্ট পাই। ও বান্দারে, তোর বাপের জন্ম দিল এই জন্য যে তুই তোর বাপরে বাপ না রেখে অন্য মানুষরে বাপ ডাকস, আমি তোর বাপ তো কষ্ট পায়। অথচ তোর বাবা তো তোর আসল সৃষ্টিকর্তা না, আমি আল্লাহ তোর আসল সৃষ্টিকর্তা। মারে মা না রেখে মায়ের সামনে শাশুড়ি আম্মার বেশি বেশি আম্মা যদি আপনি বলেন, মা কষ্ট পাওয়া যায়। আমার পেট থেকে হইল 10 মাস 10 দিন ধরে আমি গর্ভে ধারণ করলাম, 2 বছর দুধ পান করালাম, এত কষ্ট যে সন্তানের জন্য করলাম, এই সন্তানটা আজকে আমারে মা ডাকে না, অন্য মানুষরে বেশি বেশি মা আমার সামনে ডাকে। ও বান্দারে, একজন মানুষ স্বামী হইয়া তার স্ত্রীকে বিয়ে করার পরে স্ত্রী যদি স্বামীর সাথে রাত না কাটায়া অন্য যুবকের সাথে রাত কাটায়, স্বামী খুশি হতে পারে না। আল্লাহ ডাক দিয়া কয়ে, দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ সৃষ্টি করলাম, আমি আল্লাহ জীবন দিলাম, আমি আল্লাহ চক্ষু দিলাম, আমি আল্লাহ কান দিলাম, আমি আল্লাহ জবান দিলাম, আমি আল্লাহ কলব দিলাম, আমি আল্লাহ হাত দিলাম, আমি আল্লাহ পা দিলাম, এত কিছু আমি আল্লাহ তোরে দিলাম। বান্দার কেন দিলাম? ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ও বান্দারে, আমি আল্লাহর ইবাদত করবি তুই, আমি আল্লাহর গোলামি করবি তুই, এই জন্য আমি আল্লাহ তোর এত কিছু দিলাম। ও বান্দারে, এরপরে যখন আমার ইবাদত করস না, আমার সামনে যখন তোর বাবার নামের জিকির করস, ও দুনিয়ার মানুষেরা, এরপরে যখন মূর্তির সামনে গিয়া মাথা ঝোকাস, আমি আল্লাহর বড় কষ্ট লাগে। এই জন্য আমি আল্লাহ ঘোষণা দিলাম, যে ব্যক্তি শিরিক করবে ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার, আমি আল্লাহ কিয়ামতের ময়দানে তারে ক্ষমা করব না। আমি আল্লাহ রাব্বুল আলামিন এত কিছু দেওয়ার পরেও যদি আমি আল্লাহরে ভালো না লাগে, সূরা রহমান আল্লাহ ডাক দিয়া বললেন, ইয়া মা'আশারাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। ও দুনিয়ার মানুষেরা, আমার হুকুম যদি ভালো না লাগে, আমি আল্লাহ সৃষ্টি করলাম, আমি আল্লাহ জীবন দিলাম, আমি আল্লাহ চলার ক্ষমতা দিলাম, আমি আল্লাহ কথা বলার ক্ষমতা দিলাম, এরপরও যদি আমার আইন ভালো না লাগে, আমার হুকুম যদি ভালো না লাগে, আমার আকাশ আমার জমিন ছেড়ে চলে যাও, আমার বাড়িতে থাকার কোনো অধিকার তোর নাই। বাবা আর মা মাঝে মধ্যে দেখবেন সন্তানরে বলে, অনেক সময় বাবার সাথে বেয়াদবি করলে বাবা রাগ করে সন্তানকে বের করে দেয় কি দেয় না? জোরে বলেন। অনেক সময় সন্তানকে রাগ করে বের করে দেয়, এরপরে সন্তান রাগ করে কয়, ঠিক আছে, তোমার বাড়ি ছাড়া কি আমার আর কোনো বাড়ি নাই। তার এক বন্ধু আছে, তার বাড়িতে গেছে, 1 দিন 2 দিন 3 দিন, এরপরে বন্ধু ডাক দেয়, কিরে বাড়িতে যাবি না? আর কতদিন তোরে বয়া খাওয়ামু? জোরে কর। এরপরে গেছে নানির বাড়ি, এখন বাবা এসে ডাক দেয়া কয়, তোর নানির বাড়ির আগে আমার শ্বশুর বাড়ি, আমার শ্বশুর বাড়ি না হইলে তোর নানির বাড়ি হইতো না। যেরকম এরপরে গেছে খালার বাড়ি, এরপরে কয় আমার ভাইরা না হইলে তো তোর খালু হইতো না। ছেলে যেখানে যায় বাপেও ওই জায়গায় যায়। এবার সন্তান কয়, ঠিক আছে আর কি জায়গা নাই, এবার গেছে ফুফুর বাড়ি। ফির চাইলো না আগাইলো, আগে এলো না ফিরছে গেল, কাছাইলো না আগাইলো না। এবার বাপেও গেছে ফুফুর বাড়ি, গিয়া কই, কি রে তোর ফুফুর বাড়ি? কয়, আমার ফুফুর বাড়ি। তোমার বাড়ি তো না। আমার ফুফুর বাড়ি মানে আমার আগে আমার বোন, এরপরে তোর ফুফু। আমার বোন না হলে তোর ফুফু আবার কেমন হয়? যেরকম ঠিক না। এবার সন্তান বুঝতে পেরেছেন, না, বাবা তো আমার জন্ম দিয়েছে, এই দুনিয়ার যেখানেই যাই না কেন বাবার মাধ্যমে আসলাম। আগে আমার বাপের আত্মীয়, পরে আমার আত্মীয়। আমার বাপের আত্মীয় নইলে আমার আত্মীয় হবে না। সুতরাং কোন জায়গায় গিয়ে লাভ নাই। বাবার পায়ে ধরছে, বাবা গো ক্ষমা করে দাও, আমি বুঝতে পারি নাই। ও বাবা, আগে
আগে তোমার আত্মীয়ের পরে আমার আত্মীয়, এবার বাবা তারে মাফ কইরা তারে কুলে নিয়া রাস্তা দিয়া যায়, একবার আইসক্রিম কিনা দেয়, একবার চিপস কিনা দেয়, একবার কপালে চুমা দেয়, একবার গালে চুমা দেয়, একবার ঠোঁটে চুমা দেয়। এখন আরো বেশি আদর করে না। আমার পোলারা এখন বুঝতে পারছে। যখন ঠিক না আল্লাহ ডাক দিয়া বললেন, ও দুনিয়ার মানুষেরা, এই আকাশ থেকে নিয়ে জমিন পর্যন্ত এটা আমি আল্লাহর বাড়ি। এটা কার বাড়ি? এই যে মাটিকে আমরা হাত দিয়ে বানাইছি না, কার জায়গাটা? কার জায়গাটা? তো আসলে আল্লাহর। কিন্তু দুনিয়া মানুষ কারাকারি করার কোনো শেষ নাই। কিছুদিন থাকবার পর আবার চলেই যেতে হবে। এই জায়গাটা আমার আল্লাহর, আকাশ আল্লাহর, জমিন আল্লাহর। আল্লাহ ডাক দিয়ে কয়, বান্দারে, আমার হুকুম যদি ভালো না লাগে, আমার আইন যদি ভালো না লাগে, নামাজ যদি ভালো না লাগে, রোজা যদি ভালো না লাগে, কোরআন যদি ভালো না লাগে, তাহলে দুনিয়ায় আমার জমিনে থেকে আমার কোরআন তোমরা বন্ধ করতে পারবা না। আমার কোরআনের বিরুদ্ধে কোনো কথা বলা যাবে না। যারা এই কোরআনের বিরুদ্ধে কথা বলবে, বাংলার জমি অন্তত তাদের জায়গা হবে না। জোরে বলেন ঠিক না বেঠি? এখন আপনি দিল্লি যেতে পারেন, আপনি মুম্বাই যেতে পারেন, আপনি লন্ডন যেতে পারেন, আপনি আমেরিকা যেতে পারেন, কিন্তু লন্ডন, আমেরিকা, দিল্লি, মুম্বাই কার? যেরকম কার? সুতরাং গোলামি চলবে কার? হুকুম চলবে কার? আল্লাহর হুকুম না মানতে পারলে আল্লাহ কবির হয়ে যাও। আবার আল্লাহ নিজেই বলতেছেন, ও বান্দারে, লা তানফুযুনা ইল্লা বিসুলতান। আমার আকাশ জমিন ছেড়ে বের হওয়ার মতো কোনো জায়গা তোমাদের নাই। জোরে কোন সুবহানাল্লাহ। সুতরাং বাবার কাছে সন্তান যেমন ফিরে আসে, আল্লাহ চাচ্ছেন, ও আমার বান্দারা, অনেক গুনাহ করছো, অনেক শিরিক করছো, অনেক বেদাত করছো, অনেক মুনাফিকি করছো, এখনো তোমাদেরকে সুযোগ দিলাম। ও বান্দারে, এখনো যদি বুঝতে পারো, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। এখনো যদি বুঝতে পারো, এখনো যদি ফিরে আসতে পারো, সারা জীবন চুরি করেছো, ডাকাতি করেছো, জিনা করেছো, মদ পান করেছো, ব্যভিচার করেছো, অন্যায় করেছো, জুলুম করেছো, শিরিক করেছো, বেদাত করেছো, নেফাকি করেছো, যাই করে কেন, এখনো যদি ফিরে আসতে পারো, আমি আল্লাহ রহমান, আমি আল্লাহ রহিম, আমি আল্লাহ গফফার। ও বান্দারে, তওবার মতো তওবা করতে পারলে জীবনে যত গুনাহ করেছো, সকল গুনাহ আমি আল্লাহ মুহূর্তের ভিতরেই মাফ করে দেব। শুধু মুহূর্তের ভিতরে মাফ করে দিব তাই না, আমি আল্লাহ প্রত্যেকটা গুনাহকে বদল করে নেকিতে রূপান্তরিত করে দিব। জোরে কোন সুবহানাল্লাহ। তুমি দয়ার সাগর, রহমানুর রহিম, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। এই জন্য গুনাহ আপনি আগে করেছেন, ঠিক আছে, এখন বুঝতে পেরেছেন, কমপক্ষে আজকে তওবাটা করার দরকার আছে না নাই? তওবা কেমনে করবেন? আয় আল্লাহ তাআলা, আমার গুনার জন্য আমি লজ্জিত, এই গুনার জিন্দেগিতে করব না। আয় আল্লাহ তাআলা, যেই গুনাহ করছি আল্লাহ, এটা বড়ই অপরাধ আমার জন্য ছিল, এই গুনাহকে গুনাহ মনে করেছি, এরপরে সাথে সাথে গুনাহটা ছেড়ে দিতে হবে। আল্লাহর কাছে অনুনয় বিনয় করে বলতে হবে, আল্লাহ তাআলা, আমি তোমার বান্দা, তুমি আমার আল্লাহ, তুমি যদি মাফ না করে যাওয়ার কোনো জায়গা নাই। এরকম ভাবে যদি আল্লাহর কাছে বলতে পারেন, আল্লাহ বলেন, আমি আল্লাহ তোরে মাফ করে দেব। কিন্তু আমাদের সমস্যা হলো, আমরা গুনাহ করতে থাকি, তওবা করার কোনো খবরই নাই। যেরকম ঠিক না ঠিক? এবার আল্লাহ বললেন, বান্দারে, তওবা করে যদি আসতে পারো, নবী বলেন, তাইবু মিনাদ যামবি কামাল্লা যামবা লাহু। ও উম্মতেরা রে,
তওবা যদি খাঁটি তওবা করতে পারো, আমার আল্লাহ রাব্বুল আমিন তোমার কেমন বানায় দেবে। একটা মাসুম বাচ্চা, একটা নবগত বাচ্চা যখন এই পৃথিবীতে তার মায়ের পেট থেকে আগমন করলো, ওই বাচ্চার যেমন কোনো গুনাহ নাই, যেই ব্যক্তি তওবার মতো তওবা করতে পারবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনেও কোনো গুনাহ রাখবে না, তার খাতা পরিষ্কার করে দেবেন, তার আমল নামায় আল্লাহ নেক দিয়ে ভরপুর করে দেবেন। নবী বলেন যেমন তার গুনাহ ছিল না, এখন তাহলে বলেন আজকের মাহফিলে যেহেতু এসেছেন, আমার পরে প্রধান বক্তা আলোচনা করবেন, ওই প্রধান বক্তার সাথে দোয়া করে একেবারে শেষে আখিরি মোনাজাত করে তওবার মতো তওবা করে বাড়িতে যাওয়ার দরকার। জোরে কোন আছে না নাই? আজকে আমরা গুনার পর গুনাহ করি, এমনকি আমরা গুনাহ যে করতেছি গুনাহ মনে করি আমরা গুনাহ করি না, গুনাহকে আনন্দ মনে করি আমরা গুনাহ করি। জোরে কোন ঠিক না ঠিক? আমার ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, আল্লাহ বললেন যদি বুঝতে পারো যে আমি গুনাহ করে ফেলছি তাহলে তওবা করো, কিন্তু তওবা যদি না করে কবরে আসো তাহলে কবিরা গুনার জন্য জাহান্নামের শাস্তি তোমাদের ভোগ করতে হবে, কেউ তোমাদেরকে রক্ষা করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও দুনিয়ার মানুষেরা, কাইফা তাকফুরুনা বিল্লাহ, আমি আল্লাহর সাথে তোমরা কিভাবে নাফরমানি করো, অথচ আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সৃষ্টি করলাম, আমি আল্লাহ তোমাদেরকে বানালাম। এরপরে শুনেন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফাআহইয়াকুম সুম্মা ইউমিতুকুম, যেহেতু তোমাদেরকে জীবন দিলাম, এই যে যা করতেছো এর হিসাব কিন্তু আমি আল্লাহর কাছে তোমাদেরকে দিতে হবে। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ বললেন অল্প ভালো কাজ করলে এটাও তোমার হিসাব দিতে হবে, অল্প মন্দ কাজ করলে ওটাও তোমাদের হিসাব দিতে হবে। সুতরাং দুনিয়াতে যা করবা বুঝে শুনে করবা, কারণ এর হিসাব একদিন আমাকে দিতেই হবে। সুতরাং দুনিয়াতে যতদিন বেঁচে আছেন প্রত্যেকটা কদম ফেলতে হবে আমার মেপে মেপে হিসাব করে করে। একটা কদম যেন আল্লাহর নাফরমানের দিকে না যায়, একটা কদম যেন সুদের দিকে না যায়, একটা কদম যেন ঘুষের দিকে না যায়, একটা কদম যেন আল্লাহর বিপক্ষে না যায়। যত কদম আমার দিব প্রত্যেকটা কদম যেন আল্লাহর কোরআনের পক্ষে হয়। ও মুসলমান, ও ইমানদার ভাইরা, আমার মুরব্বী ওয়াজিরা, আজকে আমাদের বয়স তো কম হয় নাই, কিন্তু এখন আমরা কবরের কথা মনেই করতে পারলাম না। অথচ সূরা তাহা আল্লাহ বললেন, ইন্নাস সাআতা আতিয়াতুন আকাদু উখফিহা, মরণ তোমাদের ঠিকই আসবে, মরণ যা আসবে, এই মরণ কখন আসবে তা তোমাদের কারো জানা নাই। অন্য আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইদা জাআ আজালুহুম লা ইয়াস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। ও আমার বান্দারা, যখন মরণের সময় হয়ে যাবে সাথে সাথে মালাকুল মউত চলে আসবে। ও দুনিয়ার মানুষ, কেউ তখন মালাকুল মউত আসতে ফিরতে পারবে না। আল্লাহ বললেন যখন সময় হয়ে যাবে একটা সেকেন্ড আগেও হবে না, পরেও হবে না। সুতরাং মৃত্যুর প্রস্তুতি নেওয়ার জন্য আল্লাহ 24টা ঘন্টায় যেন আমরা মৃত্যুর প্রস্তুতি নিয়ে রাখি, এই জন্যই এই কথা বললেন। আল্লাহ বললেন আকাদু উখফিহা, আমি আল্লাহ এটা গোপন করে রাখলাম। এখানে সাআ আসছে, ইন্নাস সাআতা আতিয়াতুন, নিশ্চয়ই কিয়ামত আসবে। সূরা তাহার এই আয়াতে আল্লাহ যে সাআ বললেন, এই সাআর অর্থ হচ্ছে কিয়ামত, কিন্তু নবীজির ব্যাখ্যাই বললেন কিয়ামত হবে দুই ভাবে, একটা হলো বড় কিয়ামত আর একটা হলো ছোট কিয়ামত, যার আরবি শব্দ হলো কিয়ামতে সুগরা আর কিয়ামতে কুবরা। কিয়ামতে কুবরা তো যেদিন ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুৎকার দিবে সেদিন বড় কিয়ামত হয়ে যাবে। আর নবীজি অন্য হাদিস শরীফের ভিতরে বললেন, মান মাতা ফাকাদ কামাত কিয়ামাতুহু, ও দুনিয়ার মানুষেরা, যখন তোমার মরণ হবে তখন তোমার কিয়ামত শুরু হয়ে যাবে। মরণের সাথে সাথে যদি নাফরমান হয় আযাব শুরু হয়ে যাবে। একটা মানুষের জীবন্ত মানুষের চামড়া টেনে টেনে গোস্তের সাথে চামড়া যদি টেনে ছিঁড়া হয় তাহলে যতটা বেশি কষ্ট হয় এর চাইতে বেশি কষ্ট হবে মৃত্যুর সময়। শুরু হয়ে যাবে আযাব আর গজব। কবরে যাওয়ার পর নবী বলেন, আল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবরে যাওয়ার পরে হয়তো কবরটা তোমাদের জন্য জান্নাতের বাগান হবে, নয়তো কবরটা তোমাদের জন্য জাহান্নামের গর্ত হয়ে যাবে। ও
মুসলমান, এই জন্য মৃত্যুর আগে, মালাকুল মউত আসার আগে আল্লাহ আরো অনেক ফেরেশতা পাঠায়। যদি ভালো মানুষ হয় রহমতের ফেরেশতা তার কাছে আসে, আর যদি খারাপ মানুষ হয় গজবের ফেরেশতা তার কাছে আসে। রহমতের ফেরেশতারা এসে বলে, ও আল্লাহর বান্দারে, দুনিয়াতে কষ্ট করেছো, ভালো ঘর ছিল না, ভালো কাপড় ছিল না, দুনিয়াতে কষ্ট করেছো, আর কষ্ট করতে হবে না, আর কষ্ট নাই, এখন থেকে শান্তি শুরু হয়ে যাবে। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। ও প্রশান্ত মন, আল্লাহর দিকে চলে আসো। কোন অবস্থায়? রাদিয়াতাম মারদিয়া, আমার আল্লাহ খুশি তোমার প্রতি, তুমিও আল্লাহর প্রতি খুশি, সুতরাং চলে আসো, আল্লাহর প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত হও, আর আল্লাহর তুই জান্নাতের ভিতরে তুমি প্রবেশ করো। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ গো, মৃত্যুর আগে এরকম রহমতের ফেরেশতা তুমি আমাদের কাছে পাঠায়ো, জোরে কোন আমিন। আর যদি আল্লাহ নাফরমানি করেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, যদি আল্লাহর সাথে নাফরমানি করেন আযাব তখনই শুরু হয়ে যাবে। গজবের ফেরেশতা আসবে আর জাহান্নাম আর জান্নাত দুইটাই ধরবে। ও আল্লাহর নাফরমান বান্দা, দেখ জান্নাতে কত নিয়ামত ছিল, কিন্তু তুই নিয়ামত নিতে পারলি না। দুনিয়ার সাধারণ 2-4 টাকার জন্য কত দৌড়ালি, কিন্তু 24টা ঘন্টা গেল, 23 ঘন্টা দুনিয়ার জন্য দিলেও 1টা ঘন্টা আল্লাহর জন্য দিতি। 1টা ঘন্টা আল্লাহর জন্য দেওয়ার সময় কি তোর হলো না? ও নাফরমান, 24 ঘন্টা সময়ের ভিতরে 24 ঘন্টা নিজের জন্য ব্যয় করলি, আমার আল্লাহর কুদরতি কদমে 1টা ঘন্টা সেজদা দিতে পারলি না, ফজর জোহর আসর মাগরিব এশা তুই পড়তে পারলি না। ও নাফরমান, এই জান্নাত আর তোর জন্য না, জাহান্নাম তোর জন্য অবধারিত হয়ে গেছে, তখনই আযাব শুরু হয়ে যাবে। আমার ভাইরা, আমার মুরব্বি ওয়াজিরা, গজবের ফেরেশতারা আর মালাকুল মউত যখন আসবে, যখন দেখবে তার সুরত, একদিকে তার মাথা আকাশে, তার পা যখন দেখবে জমিনে, অগ্নিলক্ষা চক্ষু গরম হয়ে তার দিকে তাকাবে, এই তাকানোটাই তার জন্য গজব হয়ে যাবে। আর যদি ভালো মানুষ হয়, সুন্দর করে এমন ভাবে তার সামনে আসবে, দেখলেই বড় মায়া লাগবে, দেখলেই বড় ভালো লাগবে। ও মুসলমান, আল্লাহ বললেন তুম্মা ইউমীতুকুম, আবারও কিন্তু মরণ হবে। এই জীবন চলতেছে, আবারও কিন্তু মরণ হবে। আর এই মরণটার জন্য আলাদা কোনো বয়সের প্রয়োজন নাই। আগে আসে দাদা, পরে আসে বাবা, পরে আসে সন্তান নাতি, কিন্তু যাওয়ার বেলা এরকম কোনো সিরিয়াল নাই। দাদার কাছে নাতির লাশ, দাদার হাতে নাতির লাশ থাকে কি থাকে না? দাদা নাতির লাশ কবরে নামায় কি নামায় না? নানা নাতির লাশ কবরে নামায় কি নামায় না? বাবা সন্তানের লাশ কবরে নামায় কি নামায় না? ও মুসলমান, আল্লাহ বললেন 24টা ঘন্টা মৃত্যুর জন্য তুমি রেডি থাকো। 24 ঘন্টা যদি মৃত্যুর জন্য রেডি না থাকো, হঠাৎ করে মালাকুল মউত আজরাইল আসবে, আর ওই সময় মৃত্যুর প্রস্তুতি নেওয়ার সময় আর তুমি পাবা না। এখন অনেকে ঋণ আছে, অনেকে গুনাহ করে ফেলছেন। ফেরাউন তওবা করছিল যখন তার মৃত্যুর সময় হয়ে গেছে। 2 সময় তওবা আর কবুল হয় না। একটা হলো বাদাল গরগরা, যখন জানটা অনেক গলা এই পর্যন্ত আয়া পড়ছে, মালাকুল মউত চলে আসছে, এখন আপনার মরণ হয়ে যাবে, অবস্থা খারাপ, কথা ঠিক মতো কইতে পারেন না। এখন আল্লাহ তওবা করলাম, এখন আর এই তওবা কবুল হবে না। আল্লাহ বলেন এতদিন তুই কোথায় ছিল? ফেরাউনও বলছিল আনা মিনাল মুসলিমিন, আমিও মুসলমান, কিন্তু আল্লাহ বলেন না, আল আন, এখন আর হবে না। 50 বছর দিলাম, হ্যাঁ 60 বছর দিলাম, এখন আর হবে হুজুর কই আসতেছে? আচ্ছা আচ্ছা ঠিক আছে, বলতেছি। 3টা জন অ্যাক্সিডেন্ট হয়ে মরে যেতে পারে। ঘুমায় রইছি, ঘুমের সময় মরণ হতে পারে কি পারে না? রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, ডাকাইতেরা ফার মারছে, মরে যেতে পারে। তাহলে মরার জন্য আজকে মানুষ
জীবিত থাকলে মানুষ অবাক হয় না, যে জীবন্ত কত মানুষ অবাক নাই। এই যে কথা বলতেছে এটাই অবাক হওয়ার বিষয় ছিল, যে কেমনে কথা বলতেছে, আল্লাহর কি কুদরত। এই যে চোখে দেখতেছি আল্লাহর কি কুদরত, বন্ধ করলাম আর দেখি না। এই যে কানে শুনতেছি আল্লাহর কি কুদরত। আর মানুষ মরে গেলে পরে মানুষ অবাক হয়, এই লোকটা মরে গেল কেমন। কিন্তু মরে যাওয়া অবাক হওয়ার বিষয় না, বেঁচে থাকাটাই অবাক হওয়ার বিষয়। যেরকম ঠিক না ঠিক? আজকে মানুষ মরে গেলে পরে অবাক হই, আর আমরা মরতে চাই না। আল মুমিনু তুহফাতুল আল মাউতু তুহফাতুল মুমিন, মৌত হলো মুমিনের জন্য হাদিয়া। এটা কি হাদিয়া? মরণের সময় হয়ে গেলে পরে মুমিন ব্যক্তি খুশি হয় যে আহ, কতদিন পরে আমার আল্লাহর সাথে আমার আজকে দেখা হবে। আল্লাহু আকবার, আমার আল্লাহর সাথে আমার দেখা হবে। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ এটাই বলতেন। কি বলতেন? জান্নাত ও দোজখ সে ইয়া রব क्या करूं, जन्नत और दोज़ख से या रब क्या करो, आरज़ू है मैं तुझसे देखा करो, आरज़ू है मैं तुझसे देखा करो। अल्लाह ताला জান্নাত দিয়ে আমি কি করব, জাহান্নাম দিয়ে আমি কি করব? আল্লাহ, জাহান্নামের এক কর্নারে যদি তুমি আমার দিয়ে দাও, জাহান্নামে যেতেও রাজি আছি, কিন্তু তোমার দিদার নসিবে না হলে আমি আব্দুল কাদের অন্তর ঠান্ডা হবে না, চিৎকার মেরে বলা যাবে না সুবহানাল্লাহ। এটা আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ। যারা তাহাজ্জুদে নামাজ পড়ে, যারা 5 ওয়াক্ত পড়েন, তাদের কথা তা তো ফরজে ডিউটি করতেই হবে। কিন্তু আল্লাহরা যারা বেশি ভালোবাসে, এরা গভীর রাতে আর ঘুমায় না। সুজদা ওয়া কিয়ামা, রাত যখন গভীর হয়ে যায় তখন তারা আল্লাহর কুদরতি পেয়ে সিজদা দেওয়ার জন্য সিজদা দেয় আর কান্দে। এটা তাদের ভালো লাগে। যেরকম ঠিক না ঠিক? আমার ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, যখন মরণের সময় হয়ে যাবে তখন আল্লাহর পক্ষ থেকে আল্লাহ ফেরেশতাদেরকে বলে যে যাও, আমার পক্ষ থেকে তোমরা তাদের কাছে সালাম দাও। সালাম সুবহানাল্লাহ। দুনিয়া একজন বন্ধু অনেক ভালোবাসা আরেকজন বন্ধু, অথবা প্রেমিক প্রেমিকা, কথার কথা আছে দুনিয়াতে। এখন যে 1 বছর 2 বছর কথা কয় না, হঠাৎ করে প্রেমিক প্রেমিকারা চিঠি পাঠাইছে, প্রেমিকার দিকে কো আহ আমার প্রেমিকা আমার চিঠি পাঠাইছে, আল্লাহু আকবার, কি খুশি। আর আল্লাহ আমাদের সবচেয়ে প্রিয় বন্ধু কে? আল্লাহ। আল্লাহ, এরপর হইল রাসূল, এরপরে ঈমানদার ব্যক্তিরা। এখন আল্লাহ হইল আমাদের সবচেয়ে প্রিয় বন্ধু। এবং এই কথাটা আল্লাহ কোরআনে কিভাবে বললেন? আল্লাহ বললেন ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। ঈমানদারের সবচেয়ে প্রিয় বন্ধু আমি আল্লাহ। যখন কে? আল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম যখন আগুনে ফেলে দিবে, জিবরাইল আইছে, তো ইব্রাহিম আলাইহিস সালাম পয়গম্বর ইব্রাহিম আগুনে ফেলবে, আপনি বাঁচা দেই। ইব্রাহিম আলাইহিস সালাম কয় না, আমার আল্লাহ দেখে না, আমার আল্লাহ কি আমার দেখে না? আমার আল্লাহ যদি দেখে আর আমার যদি আগুনে ফেলে, ঠিক আছে ফিরে যাবো, তোমার বাঁচার দরকার নাই, বাঁচালে আমার আল্লাহ বাঁচাবে। আল্লাহু আকবার, আল্লাহ। আর আমি ইব্রাহিম আগুনে পড়ার কারণে আমার আল্লাহ যদি খুশি হয়ে যায়, আমি ইব্রাহিম 1 বার 2 বার 3 বার নয়, 1000 বার জীবন কাটিয়ে দিব আগুনে পড়তে পড়তে। আমি 1000 বার আগুনের ভিতরে জ্বলতে রাজি আছি। আল্লাহ কইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম, আগুন আমার ইব্রাহিমকে তো স্পর্শ করবে না, একটা পশম যেন না পড়ে, বরং জান্নাতের মতো আরামদায়ক হয়ে যাও। ইব্রাহিম আলাইহিস সালাম এই পৃথিবী থেকে যখন চলে যাবেন, পৃথিবীর মানুষকে ডেকে বললেন, পৃথিবীর মানুষেরা রে, দুনিয়াতে কত জায়গা দেখলাম, কত জায়গায় গেলাম রে। আমি যখন সে আগুনের ভিতরে গেলাম, 40টা দিন নমরুদের আগুনের ভিতরে আমি ছিলাম। ওই 40টা দিন যত শান্তিতে আমি ছিলাম, আমি পয়গম্বর ইব্রাহিম এত শান্তির জায়গা পৃথিবীর জমিনে আর কোথাও দেখি না। চিন্তা করে দেখেন, ইব্রাহিম আলাইহিস সালাম কয়, জিবরাইল তুমি বাঁচাবে কেন? বলতে পারতেন, কিন্তু বলেন নাই, তুমি বাঁচালে সরাসরি আমার আল্লাহ আমার বাঁচাবে। আল্লাহু আকবার। আর আল্লাহ যদি খুশি হয়ে যায় যে আমি আগুনে পড়বো, এতে যদি আমার আল্লাহ খুশি হয় আমি 1000 বার আগুনে জ্বলবো, তাতে কোনো আফসোস নাই, আমার আল্লাহ তো খুশি হইব। আল্লাহু আকবার। আব্দুল কাদের জিলানী বলেন, আল্লাহ জাহান্নামে যদি জ্বলি আর যদি তোমার পাওয়া যায়, আমি জাহান্নামে যাবো, কোন সুবহানাল্লাহ। দেখেন আল্লাহর জন্য কি ভালোবাসা, আল্লাহর জন্য কি মহব্বত। আর আমাদের অন্তরে মাদ্রাসা মসজিদ আল্লাহর জন্য, আল্লাহ কয় মান যাল্লাযী ইউকরিদুল্লাহ করদান হাসানা, কে আছো যে আমারে তোমরা ঋণ দিবা? শুনবেন, একটু কথা বলবো, একটু কষ্ট হইতেছে আপনাদের। কথা ছিল 10টা পর্যন্ত, 10টা 17 পর্যন্ত। এই জায়গায় আমরা সবচেয়ে বেশি আলোচনা করি, আর বাংলাদেশে কোথাও করি না। 1 ঘন্টা টাইম দেওয়া আছে ফরম। আমার ভাইরা, আমার মুরব্বি বাবাজিরা, এরপর হয়ে গেছে প্রায় 2 ঘন্টা, 10:30 বাজে গেছে। এখন প্রধান বক্তা আসবে, তার আগে অল্প কিছু কথা আমি বলে দিই।
কিন্তু মাদ্রাসা মসজিদের ব্যাপারে একটা দায়িত্ব আমার দেওয়া হয়েছে। এই আয়াত যখন নাজিল হলো সূরা হাদীদের, একটা ইয়াহুদি, আমি 10:30 পরে কিন্তু করবেন 10:30 লাস্টে, এত আমি আলোচনা করি না, এখন পারি না, আমি আর কুলা না আমার ভাইরা, আমার মুরব্বি বাবাজিরা, দেখেন আর মাত্র 10 মিনিট পরে আমি শেষ করে দেবো। আমার ভাইরা, আমার মুরব্বি বাবাজিরা, দেখেন আল্লাহ যখন করে আয়াত নাজিল করলেন, মান যাল্লাযী ইউকরিদুল্লাহ করদান হাসানা, আল্লাহ বলেন কে আছে যা আমারে ঋণ দিবা? আচ্ছা এখন আপনারা বলেন, আল্লাহর কি ঋণের দরকার আছে? আঙ্গনা ঋণের দরকার আছে, যেরকম ঠিক না বেঠিক? এই আয়াত নাজিল হওয়ার পরে এক ইয়াহুদি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর সামনে এই কথা বলল যে দেখ, এতদিন ভাবছিলাম মুহাম্মদ ফকির, নাউজুবিল্লাহ, এখন দেখি তার আল্লাহ ফকির, নাউজুবিল্লাহ জোরে বলবেন না, এখন দেখি তার আল্লাহ ফকির। ও কেলিগা, তো দেখ আল্লাহ নাকি কোরআনে আয়াত নাজিল করছে, মান যাল্লাযী ইউকরিদুল্লাহ করদান হাসানা, কে আছো যে আল্লাহর ঋণ দিবা? এই কথা যখন বলছে যে তার মুহাম্মদ আল্লাহ ফকির, আবু বকর সিদ্দিক একটা থাপ্পড় মারছে তার গালে কষায়া, যেরকম সুবহানাল্লাহ। আমরা আমাদের ব্যক্তিগত আক্রমণ আসলে আমরা চুপ থাকতে পারি, আমাদের পরিবার নিয়ে আমরা বললে আমরা চুপ থাকতে পারি, কিন্তু আমাদের কাছে আমার জীবনের চাইতে ঈমান বড়, আমার জীবনের চাইতে কোরআন বড়, আমার জীবনের চাইতে আল্লাহর রাসূল বড়, আমার জীবনের চাইতে আমার আল্লাহ বড়। সুতরাং আমাকে বললাম চুপ থাকতে পারি, আল্লাহ আল্লাহর রাসূলের বিরুদ্ধে বলেন চুপ থাকতে পারি না, জিহ্বা কেটে দেওয়া হবে, যেরকম ঠিক না বেঠিক? এই জন্য আমি কিন্তু প্রতিবাদ ছাড়া থাকি না। যেখানে কোরআনের বিরুদ্ধে কথা হবে, যেখানে আল্লাহ রাসূলের বিরুদ্ধে কথা হবে, সেখানে ডাইরেক্ট প্রতিবাদ আমি করি, যেরকম ঠিক না বেঠিক? চুপ থাকতে হবে না, আপনি চুপ থাকবেন না, আপনি মুনাফিক, যেরকম ঠিক না বেঠিক? চুপ থাকতে পারবেন না। কেন? আমার জীবনের চাইতে আমার আল্লাহ বড়, আমার জীবনের চাইতে আমার ঈমান বড়। জীবন চলে যেতে পারে, সমস্যা নাই, জীবন চলে যেতে পারে, সমস্যা নাই, কিন্তু জীবন চলে গেলে কি হবে? আমার এই জীবনটা যদি ঈমানের সাথে আমার মৃত্যুটা হয়, তো পরকালে আমার জান্নাতে জীবন শুরু। আর আমার জীবনটা যদি ঈমান হারা হয়ে যায়, তো আযাব, পরকালে আযাব শুরু হবে, সে আযাবের কোনো শেষ নাই। তো অনন্তকাল জান্নাতে যদি জীবন দিয়ে দিলাম, সমস্যা কি? এটা তো জীবন না। আল্লাহ বললেন না, ওয়া কুনতুম আমওয়াতা ফাআহইয়াকুম, এরপর যে জীবন শুরু হবে, এটাই হলো আসল জীবন। আর আয়াতের কথা এটা। এবার আল্লাহ বললেন যে কে আছো আমার ঋণ দিবা? ইহুদি কয় যে আল্লাহ ফকির। যখন আবু বকর সিদ্দিক মারছে এক থাপ্পড়, ইহুদি থাপ্পড় খায় ফুরে গেছে। ইমানের শক্তির শর্ত বুঝেনি, সাধারণ সরি একটা, ইমানের সরি কিন্তু আরেকটা, বুঝেন না? সাধারণ সরি একটা। তা আবু বকর সিদ্দিক যখন সর দিছে, এখন ইহুদি এমনি বাঁকা চোখে তাকায়, তাও সামনে আয় না। আবু বকর সিদ্দিক সামনে আইলে আরেকটা দিন, কিন্তু সামনে আর আয় নাই, এই জন্য আরেকটা দেয় নাই। আবু বকর সিদ্দিক চলে আসছে বাড়িতে। এখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ছিলেন বিচারপতি। তিনি কি ছিলেন? বিচারপতি। তিনি ছিলেন প্রধানমন্ত্রী, তিনি ছিলেন প্রেসিডেন্ট। তিনি কি ছিলেন? প্রেসিডেন্ট ছিলেন। আমরা তো আজকে মনে করি হুজুররা কি ক্ষমতায় যাইব, হুজুররা খালি ইমামতি করবো। আহা, এত নিচু মন মানুষ কেন? এই দেশে যদি হুজুররা দেশ যদি চালায়, দেশ হবে সবচেয়ে শান্তির দেশ। আল্লাহর কোরআন দিয়ে যদি দেশ চলে, এই দেশ হবে সবচেয়ে শান্তির দেশ, ঠিক কিনা বলে? আমার ভাইরা, আমার মুরব্বি বাবাজিরা, এবার আবু বকর সিদ্দিক চলে আসলেন বাড়িতে। নবীজি তো প্রধান বিচারপতি, নবীজির কাছে বিচার দিচ্ছে ইহুদি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বিচার দিচ্ছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আল্লাহর রাসূল। এখন শুনেন, এখন কথাটা হইলো আবু বকর সিদ্দিক আমার থাপ্পড় মারছে। নবী কয় আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর। আবু বকর হলো আমার উম্মতের মধ্যে সবচেয়ে নরম দিল হলো আবু বকর। সুবহানাল্লাহ। কয় না, ছোট্টা মনে হয় তোমার আসাদুম ফি আমরিল্লাহ ওমর। ওমর হলো শক্ত মানুষ, কথায় কথা দিব খালি লাগায়া। ওমর মনে হয় মারছে। কয় না ইয়া রাসূলুল্লাহ, আবু বকরই মারছে। আমি আবু বকরও চিনি, ওমরও চিনি, ভালো করেই চিনি। নবী কয় আবু বকর দিছে, আমার তো বিশ্বাস হয় না। কয় হুজুর, আবু বকরই দিছে, এটাই সত্য কথা, তবে আপনি কথাটা ঘুরেন। নবীকে কথা ঘুরাচ্ছি না, শোনো, যদি আবু বকর তোমাকে সর দিয়ে থাকে কেন দিছে? কই ইয়া রাসূলুল্লাহ এমনি দিছে। নাউজুবিল্লাহ। কারণ এমনি গিয়ে হত্যা সর মারছে। কত বড় মিথ্যাবাদী ইহুদি, তো এরা মিথ্যা কথা বেশি কয়। এখন যেমনি কইছে হুজুর এমনি দিছে, এখন নবী কই এমনি সর দিছে আবু বকর, এটা তো হতে পারে না। ঠিক আছে,
যেমনি বলছে ঠিক আছে, এমনি দেখে আবু বকর সিদ্দিক নবীর দরবারে আসতেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটা থাপ্পড় দিয়ে হেরেন, অনুমতি দেন, একটা সর দিন। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি অনুমতি দিবেন একটা থাপ্পড় আমি তারে দেব। নবীকে আবু বকর, এতক্ষণ আমি বিশ্বাস করতে চাই নাই, এতক্ষণ আমি ভাবছি উমরই দিছে, মনে হয় উমরই দিছে। এখন দেখি তুমি দিছো, তুমি যেহেতু আমার সামনে একটা সর দিতারে, তার মানে আগে তো তুমি দিছো, যেরকম ঠিক না বেটা, আগে তুমি দিছো, বুঝছি বা আমার আর বোঝার বাকি নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হ্যাঁ রে শর্টটা কেন দিছি জিগা, জিগাইছে এক তুমি বলে এমনি শর্ট দিছো। ইয়া রাসূলুল্লাহ, আমি এমনি চট দেই নাই। দেখেন ইহুদি কত বড় মিথ্যাবাদী। ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ আমার সর যে দিছে এমনি দিছে, আমার কোনো দোষ নাই। নবী কয় আবু বকর, সে বলতেছে না, তুমি বলো। আবু বকর কে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনি তো ভালো করে জানেন আমি সিদ্দিক, আমি শুধু সত্যবাদী না, আমি শুধু সাদিক না, আমি সিদ্দিক, আমি শুধু সত্যবাদী না, আমি মহাসত্যবাদী। এটা তো আপনি আমার উপাধি দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জীবনে মিথ্যা কথা বলি নাই, আজকেও মিথ্যা কথা আমি আবু বকর বলবো না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার বিরুদ্ধে বলেছে কথা, আল্লাহর বিরুদ্ধেও কথা বলেছে, আল্লাহকে ফকির বলেছে, আপনাকেও ফকির বলেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো চাইছিলাম দুইটা থাপ্পড় দিতে, একটা আল্লাহর পক্ষ থেকে আর একটা আপনার পক্ষ থেকে। আমি একটা দিছি, আরেকটা বাকি আছে। ইয়া রাসূলুল্লাহ, এই লিখিত দিতে আরেকটা দিতাম। সুবহানাল্লাহ, আমি আরেকটা যে বাকি আছে। নবী আবু বকর, এটা ইসলামী কোর্ট, এখানে সাক্ষী ছাড়া বিচার হয়, সাক্ষী ছাড়া বিচার হবে না। আবু বকর সাক্ষী আছে। এখন ওই সময় কোন মুসলমান আবু বকরের সামনে ছিল না, আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সামনে ছিল না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, ইয়া রাসূলুল্লাহ, সাক্ষী কেউ নাই, আমার কথায় যদি বিশ্বাস করেন এটাই কথা, আর কোন কথা নাই। নবী কয়, আমি জানি তোমার কথাটা মিথ্যা না, কিন্তু ইহুদি যে বলতেছে, এখন সাক্ষী যদি ইহুদির আবার সাক্ষী আছে, চিন্তা করে দেখেন, থাপ্পড় যদি ওইটাও আরেক ইহুদি। এখন নবীজি বলতেছেন, আবু বকর বিচার হবে, বিচার তোমাকে নিতেই হবে, মাথা পেতে নিতে হবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইহুদি আল্লাহরে গালি দিছে, আর ইহুদিরে আমি থাপ্পড় দিছি, এর কারণে যদি আমার কল্লা যায়, কল্লা দিতে রাজি আছি, এরপরেও আমি ইহুদির কাছে নত হতে রাজি নাই। চিৎকার দিয়ে বলা যাবে না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আজকের শাস্তি আমি মেনে নেব, আজকের শাস্তির জন্য আমি জীবন দিয়ে আল্লাহর জান্নাতে চলে যাব, কোন সুবহানাল্লাহ। নবীজি বলেন, বিচার শুরু হয়ে যাবে। আমার ডাকতে বলেন, জিবরাইল, যাও আমার বন্ধুর কাছে যাও, গিয়ে বলো আমার আবু বকরের কথা, আমার আবু বকরের সাক্ষী দুনিয়ার কোনো মানুষ না থাকলেও আমি আল্লাহ নিজেই আবু বকরের সাক্ষী হয়ে গেলাম। আমার নবীর কাছে আমার কোরআনের আয়াত নিয়ে যাও, লাকাদ সামিআল্লাহু الذين قالوا إن الله فقير ونحن أغنياء। যে ইহুদি বলেছে আমি আল্লাহ ফকির আর তারা ধনী, এই কথাটা আমি আল্লাহ শুনেছি, দুনিয়ার কোন মানুষের সাক্ষী লাগবে না, আমি আল্লাহ সাক্ষী দিয়ে দিলাম। আমি আল্লাহর সাক্ষী কি আমার নবীর কাছে গ্রহণযোগ্য হবে না, চিৎকার মেরে বলা যাবে না সুবহানাল্লাহ। সাক্ষী হলেন কে? আল্লাহ। আর সাক্ষী দরকার আছে? আর সাক্ষী দরকার নেই। এবার যেই মাত্র আয়াত নাযিল হয়ে গেছে, আমার নবীকে, কি রে ইহুদি, আমার আল্লাহ তো আয়াত নাযিল করছে আবু বকরের পক্ষে, যেরকম সুবহানাল্লাহ। ইহুদি কই, এটা তো আমি বুঝি নাই, এই ঘটনা যে আয়াত নাযিল হয়েছে এটা তো বুঝি নাই, যেরকম আল্লাহু আকবার। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আমার পরিবার, কথাটা বলার উদ্দেশ্য হলো যে এই আয়াত যখন আল্লাহ নাযিল করলেন, আল্লাহ বলেন, মান যাল্লাযী ইউকরিদুল্লাহ করদান হাসানা, যে আমাকে ঋণ দিবা, মানে আমাকে করজ দিবা, মানে কি, যে আমার রাস্তায় কে দান করবা, যে ব্যক্তি আমার রাস্তায় দান করবা, আমি আল্লাহ তারে কত কত ডবল দেব, সে নিজে চিন্তাও করে দেখতে পারবে না, সুবহানাল্লাহ, সে চিন্তাও করতে পারবে না। আমার ভাইরা,
আমার মুরব্বী বাবাজিরা, আজকের এই মাহফিলটা মাদ্রাসা, মসজিদ, হাফিজিয়া মাদ্রাসা, দাখিল মাদ্রাসা সবগুলো এখানে একত্রিত, আলহামদুলিল্লাহ। এই সবগুলো মাদ্রাসা, মসজিদ এই এবং হাফিজিয়া মাদ্রাসা, এই তিনটার সমন্বয়ে, অনেক জায়গায় শুধু মাদ্রাসা, অনেক জায়গায় শুধু মসজিদ, অনেক জায়গায় শুধু দাখিল মাদ্রাসা, শুধু হাফিজি মাদ্রাসা, এত কিছু একসাথে। এই জায়গায় আমি জিজ্ঞাসা করতে চাই, এক গ্লাস পানির বিনিময়ে যদি আল্লাহ জান্নাত দান করতে পারে, আমি আর আপনি আজকে 500 টাকা, 1000 টাকা এই মাদ্রাসা মসজিদের জন্য দেই, তাহলে আমার আল্লাহকে, আমাকে, আপনাকে এই ওসিলায় জান্নাত দিতে পারে না? অনেক মানুষ কয় যায় 1000 টাকা জান্নাত যাবে, আরে আপনি জানেন কেমনে? আমার আল্লাহ এক একটা ছোট্ট ছোট্ট বিষয় দেখে কিয়ামতের ময়দানে মানুষকে জান্নাতের মেহমান বানায় দিবে। এই জন্য আজকের এই মাহফিল থেকে কোরআন শরীফের 30 পারা 30,000 টাকা আমি প্রথমে আপনাদের কাছে চাইবো, যে 1000 টাকা করে এই মাদ্রাসা মসজিদের জন্য আমি দেব। মসজিদ আল্লাহর ঘর, মাদ্রাসা নবীর ঘর, এই আল্লাহর ঘরের জন্য, নবীর ঘরের জন্য আমি দেব। আল্লাহর ঘরের জন্য দিলেই পরে কিয়ামতের ময়দানে আল্লাহ নবী বলেন, বানা আল্লাহ মাসজিদান বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ, নবীজি তার জান্নাতে ঘর বানায় দেবে। নাম্বার 2 হচ্ছে মাদ্রাসায় দিলে পরে সদকায়ে জারিয়ার সব, যত মানুষ এখানে হিফজ পড়তেছে, কোরআন পড়তেছে, যতদিন বাঁচবে আমল করবে, সব আল্লাহ আপনার কবরে পৌঁছায় দেবে। এই 2টা কারণে আজকের এই মাহফিলে 30 জন ব্যক্তি আমাকে 30,000 টাকা দিবেন। 1000 টাকা করে প্রথমে কি দিবেন, যে হুজুর পরকালে জান্নাতে যাওয়ার আশায়, নবীর হাতে হাউজে কাউসারের পানি পান করার আশায়, আমার বাবা মার কবরের আযাব মাফের আশায় আমি 1000 টাকা দেব।